সুপ্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের সকল ভিডিও কম্পিউটারের মতো করে মোবাইলের সাহায্যে আমরা দিতে পারি। যে কোনো ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলিতে কম্পিউটারে যেভাবে আপলোড করে থাকি, ঠিক সেই রকমভাবেই একই পদ্ধতিতে কম্পিউটারের মতো করে আমরা কিভাবে মোবাইলের সাহায্যে আমরা দিতে পারি, সেই বিষয়টি আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই, আমরা প্রতিদিন কিছু না কিছু ভিডিও আমরা আমাদের চ্যানেলগুলিতে আপলোড করে থাকি কম্পিউটারের সাহায্যে। তো অনেক সময় আমাদের হাতের কাছে কম্পিউটার নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতে পারি। সেক্ষেত্রে ভিডিও আপলোড করার প্রয়োজন পড়লে আমাদের চ্যানেলগুলিতে আমরা মোবাইলের সাহায্যে কীভাবে সেম কম্পিউটারের মতো করে ভিডিও আপলোড করতে পারি, সেই বিষয়টি আজ আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জাস্ট আমার হাতের মোবাইলটি দিয়ে। তো ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, তা হচ্ছে সার টিচ নামে আমার যে চ্যানেলটি রয়েছে সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি প্রথমে আমার একটি ব্রাউজার চুজ করে নিচ্ছি। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। তো ক্রোম ব্রাউজারটি চুজ করার পর প্রথমেই আমি যে কাজটি করব তা হচ্ছে এখান থেকে আমি থ্রি ডট যে অপশনটি রয়েছে মোবাইলের একেবারে কর্নারে, ডান কর্নারে, আমি এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে ডেস্কটপ সাইট। এটার মানে হচ্ছে আমাদের মোবাইলটা এখন মোবাইলের মতো করে সাইট হয়ে আছে। জাস্ট আমাদের মোবাইলটাকে ডেস্কটপের মতো শো করাবো বা ডেস্কটপ সাইটে নিয়ে যাব। এটা করার জন্য আমরা জাস্ট এখানে এই টিক চিহ্নটিতে আমরা ক্লিক করব। আমি এই টিক চিহ্নটিতে ক্লিক করে নিলাম। আমি আবার চেক করে দেখি, হ্যাঁ দেখুন এখানে টিক চিহ্নটি চলে আসছে। আপনারাও ঠিক এরকম থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে এরকমভাবে টিক চিহ্ন দিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো টিক চিহ্ন দেওয়ার পর আমি গুগল সার্চ বক্সে আমি লিখব youtube.com। আমি এখানে youtube.com লেখার পর আমি গো অথবা এন্টারে ক্লিক করব। আমি এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কম্পিউটারে আমরা যখন ভিডিও আপলোড করি বা কম্পিউটারে যখন আমরা ইউটিউব চ্যানেল দেখি, তখন এভাবে আমাদের কম্পিউটারে ইউটিউবের সকল ভিডিও শো করে। তো দেখুন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসছি। তারপর এখান থেকে আমি স্ক্রিনটাকে যদি একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন একেবারে কর্নারে আমার চ্যানেলের যে লোগোটা আছে সেটি দেখাচ্ছে। এই লোগোতে আমি এখন ক্লিক করব। আমি লোগোটিতে ক্লিক করলাম। লোগোটিতে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই আছে ইউর চ্যানেল। ইউর চ্যানেল নামের যে অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করব আমার চ্যানেলটিকে খুঁজে পাওয়ার জন্য। ইউর চ্যানেল অপশনটিতে আমি ক্লিক করলাম। দেখুন আমার চ্যানেলটি এখানে চলে আসছে। আমার চ্যানেলটি এখানে চলে আসার পর আমি যে কাজটি করব, জাস্ট এখান থেকে একটু জুম করে নিলাম। আমি জুম করে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি জাস্ট এখান থেকে এই ক্যামেরার মতো যে অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করব। আমরা যখন আমাদের কম্পিউটারে কোনো ভিডিও আপলোড করি, ঠিক এরকম আপলোডের জন্য এরকম ক্যামেরা বা আপলোড ভিডিও অপশনটি থাকে বা ক্রিয়েট নামের যে অপশনটি থাকে এরকম চিহ্নের, সেই অপশনটাই দেখুন এখানে কম্পিউটারের মতো করে শো করতেছে। আমি জাস্ট এখানে এখন ক্লিক করে নেব। আমি একটু জুম আউট করে নিচ্ছি এটাকে। তারপর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যদি একটু ডান দিকে যাই আমার স্ক্রিনের, আমরা একটু অপেক্ষা করি। আমি এখন এখানে
ক্রিয়েট বা ক্যামেরার যে চিহ্নটি রয়েছে আমি সেটিতে এখন ক্লিক করব। আমি এটাতে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন আসছে আপলোড ইওর ভিডিও বা আপলোড ভিডিও যে অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করব। আমাদের কম্পিউটারও সেম এভাবেই আসে। তো এখানে আসার পর দেখুন একটি প্রবলেম এখানে দেখাচ্ছে, আর তা হচ্ছে এখানে ইউটিউব স্টুডিও যে অপশনটি সেটি কিন্তু আমাদের মোবাইলে থাকা যাবে না। যদি থাকে তাহলে সেই অ্যাপসটি আমরা ডিলিট করে নেব, তারপর আমরা আমাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করব। তা না হলে আমরা আমাদের ভিডিও আপলোড করতে পারবো না। তো আমার মোবাইলে যেহেতু ইউটিউব স্টুডিও রয়েছে, তো আমি ইউটিউব স্টুডিওতে প্রথমে ডিলিট করে নিচ্ছি। আমি ইউটিউব স্টুডিওটি এখানে আনইনস্টল করে নিচ্ছি। আনইনস্টল করার পর আমি আবার যদি আমার ব্রাউজারটিতে যাই, একটু রিফ্রেশ করে নেই যদি, তারপর আমি যদি আবার এখানে এই ক্যামেরা অপশনে ক্লিক করি বা আপলোড অপশনে ক্লিক করি অথবা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করি, তারপর আপলোড ভিডিওতে ক্লিক করলাম। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এরকম একটি পেজ আমাদের সামনে শো করবে, যেখানে আমাদের কম্পিউটারে আমরা ভিডিও আপলোড করতে গেলে ঠিক সেম অপশনটি আমাদের সামনে শো করে। দেখুন এখানে একটি তীর চিহ্ন রয়েছে উপরের দিকে, আবার তার নিচেই রয়েছে সিলেক্ট ফাইল। আমরা কম্পিউটারও এই দুটি অপশন পাই। তো এখান থেকে আপনি সিলেক্ট ফাইল অপশনটিতেও ক্লিক করতে পারেন অথবা তীর চিহ্নতেও অপশনে ক্লিক করতে পারেন। আমি সিলেক্ট ফাইল অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমাকে তিনটি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে ক্যামেরা, আরেকটি হচ্ছে ক্যামাডোটোর, আরেকটি হচ্ছে ফাইল। আমরা জাস্ট ফাইল অপশনটিতে ক্লিক করব। এখানে ফাইল অপশনটিতে ক্লিক করার পর আমি আমার গ্যালারি যে অপশনটি রয়েছে আমি এই গ্যালারি অপশনটিতে আমি ক্লিক করব। আমি গ্যালারি অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এখানে আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে শো করতেছে। এখানে আমার এই ভিডিওটি আমি এখন আপলোড করে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই ডান অপশনটিতে আমি ক্লিক করব। আমি ডান অপশনটিতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করার পর দেখব আমরা আমাদের ভিডিওটি আপলোড হতে শুরু করতেছে। দেখুন আমার ভিডিওটি এখানে আপলোড হতে শুরু করতেছে। তো এটা হওয়ার পর আমি জাস্ট এটাকে একটু জুম করে নিচ্ছি। দেখুন প্রথমেই একটি অপশন রয়েছে টাইটেল। আমি এখানে টাইটেল দিব। আমি যদি এখানে লিখি হাউ টু ইউজ টিউব বডি বাই মোবাইল, আমি যদি এটা লিখি এবং ডেসক্রিপশনে যদি আমি আরও কিছু লিখে দিই, আমি জাস্ট এখানে আমার টাইটেলটাই দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা এখানে ডেসক্রিপশনে আপনাদের ইচ্ছামতো কিছু লিখে নেবেন বা ভিডিওর সাথে সম্পৃক্ত এরকম কিছু আপনারা লিখে এখানে আপনারা পেস্ট করে নেবেন। আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি আমার ভিডিওর টাইটেলটি দিলাম এবং ডেসক্রিপশনটি দিলাম। তারপরেই দেখুন নিচে আছে একটি অপশন, সেটি হচ্ছে থাম্বনেল। ঠিক আমাদের কম্পিউটারও এভাবেই চলে আসে। আমরা এখানে থাম্বনেল অপশনটিতে আপলোড অপশনটিতে আমি ক্লিক করব। দেখুন এখানে আমি আমার টাইটেলটা দিলাম এখানে, তারপর এখানে আমি ডেসক্রিপশন দিলাম। এখন আমি এখানে থাম্বনেল যেটা রয়েছে আমি সেটি দেব। সেটি দেওয়ার জন্য আমি এখানে আপলোড থাম্বনেল অপশনটিতে আমি ক্লিক করব। আমি থাম্বনেল আপলোড অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে যে থাম্বনেলটি তৈরি করেছি আমি সেই থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমার
এই থাম্বনেলটি আমি আপলোড করব। আমি থাম্বনেলটি ক্লিক করে এখানে জাস্ট ডান অপশনটিতে আমি ক্লিক করে দেব। আমি ডান অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমার থাম্বনেলটি চলে আসছে। আমরাও কম্পিউটারে সেম এই পদ্ধতিতেই থাম্বনেল দিয়ে থাকি। আমি এখন মোবাইলে আপনাদেরকে সেম কম্পিউটারের মতো করেই দেখাচ্ছি। তারপর এখানে আছে একটি অপশন দেখুন, তা হচ্ছে প্লে লিস্ট। আমরা প্লে লিস্ট এসে এখানে কম্পিউটারও প্লে লিস্ট থাকে, আমরা জাস্ট এই তীর চিহ্নটিতে ক্লিক করব। দেখুন এটাতে ক্লিক করার পর আমার যে প্লে লিস্টগুলি রয়েছে সেগুলো এখানে শো করতেছে। আপনারাও এভাবে আপনাদের প্লে লিস্টগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। আমি মোবাইল ভিডিও এবং ইউটিউব এই দুটি প্লে লিস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি জাস্ট একটু বাইরে ক্লিক করব। দেখুন এখানে 2 প্লে লিস্ট শো করতেছে। এখানে আমি দুটি প্লে লিস্ট দিয়েছি। কম্পিউটারও আপনারা সেমভাবে প্লে লিস্ট দিয়ে থাকেন। তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে আমি শো মোর অপশনটিতে আমি ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। শো মোর অপশনটিতে ক্লিক করার পর দেখুন কম্পিউটারও এভাবে পেড এভাবে অপশনগুলো চলে আসে। দেখুন এখানে অটোমেটিক ক্যারেক্টার যেগুলো রয়েছে ট্যাগ, দেখুন এখানে ট্যাগ আছে। এখানে আপনারা ইচ্ছা মতো ট্যাগ দিতে পারবেন। তো এখানে ট্যাগ আমরা হাতে লিখে আমরা দিতে পারি। আর যদি আমরা হাতে লিখে না দিই, আমি পূর্বে একটি ভিডিও ক্রিয়েট করেছি, সেটি হচ্ছে মোবাইলের সাহায্যে আমরা কিভাবে ঠিক কম্পিউটারের মতো করে ট্যাগ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ব্যবহার করব। আমরা যারা ইউটিউব চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করে থাকি, আমরা মূলত কম্পিউটারের সাহায্যে আপলোড করি এবং আমাদের টিউব বডি অ্যাপসটি বা সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার ক্ষেত্রে খুব সহজে এবং ইজিলি অটোমেটিক্যালি আমরা ট্যাগগুলো দিয়ে থাকি টিউব বডি ব্যবহার করি। ঠিক টিউব বডি ব্যবহার করে আমরা কম্পিউটারের মতো করে কীভাবে আমরা মোবাইলের সাহায্যে ট্যাগ ব্যবহার করতে পারি বা ট্যাগ দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে, তা আমি পূর্বে একটি ভিডিও তৈরি করেছি। আপনারা সেই ভিডিওটি দেখে এখানে ট্যাগ ব্যবহার করতে পারবেন। আমি এখানে জাস্ট টিউব বডি একটি ট্যাগ আমি হাতে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি এখানে নেক্সট ক্লিক করলাম। দেখুন এখানে আমার ট্যাগটি শো করতেছে। আপনারাও এভাবে হাতে লিখে আপনারা এখানে টিউব বডি আমি যেভাবে ট্যাগ হিসেবে ব্যবহার করেছি, আপনারাও আপনাদের ভিডিওর সাথে রিলেটেড ট্যাগগুলো রিসার্চ করে এখানে দিতে পারবেন। আর যদি আপনারা হাতে লিখতে না চান, আপনারা টিউব বডি কীভাবে মোবাইলের সাহায্যে ব্যবহার করবেন সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর এখানে দেখুন কম্পিউটারে আমাদের সামনে যেভাবে শো করে ল্যাঙ্গুয়েজ, এখানে আমার বাংলা ল্যাঙ্গুয়েজটি শো করতেছে। তারপরে নিচে যে আমি যাই, দেখুন আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে আজকের ডেটটা দেওয়ার জন্য আমি কোন তারিখে এই ভিডিওটি দিচ্ছি সেটিও এখানে শো করতেছে। আমি জাস্ট এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করে আমি আজকের তারিখটা এখানে সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে আমার তারিখটি শো করতেছে। তারপর এখানে আমি কোথা থেকে এই ভিডিওটি আপলোড করছি তাও কিন্তু এখানে লোকেশন দেখাচ্ছে। আমি এখন এখানে আমার লোকেশনটা দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে আপনাদের লোকেশন আপনারা দিয়ে নিতে পারবেন। দেখুন আমার লোকেশনটা এখানে দেওয়া হয়ে গেল। লোকেশনটা দেওয়ার পর আমি যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে লাইসেন্স অটোমেটিক্যালি দেওয়া আছে। এটাতে আমাদের কম্পিউটারে আমরা কোনো কাজ করি না, এখানেও করতে হবে না। তারপর বাকি ঘরগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। এখানে ক্যাটাগরি আপনারা ইচ্ছা করলে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন কমেডি, এডুকেশন সকল ধরনের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আমি আমার ক্যাটাগরিটি দিয়ে নিচ্ছি এখানে। তারপর বাকিগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। এখান থেকে দেখুন নিচে যে কম্পিউটারে আমাদের ভিডিওগুলো আপলোড করার সময় যেভাবে চেকিং হয় ঠিক সেভাবে এখানেও চেকিং হচ্ছে। এখানে দেখুন আমার ভিডিওটি চেকিং 49%, 50% হয়ে গেছে। ঠিক কম্পিউটারে আমরা যখন ইউটিউব চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করে থাকি ঠিক একই পদ্ধতিতে আমাদের ভিডিওগুলি এখানে চেকিং করে থাকে। এই মোবাইলের সাহায্যে আমরা এটা চেকিং করতে পারবো। যদি কোনো রকমের ইস্যু থাকে তাহলে মোবাইলেও আমাদের এটা আমরা দেখতে পারবো।
তারপর আমি একটু বাম দিকে আসব। আসার পর আমি এখানে নেক্সট যে অপশনটা রয়েছে, আমি নেক্সট অপশনটিতে আমি ক্লিক করব। আমি নেক্সট অপশনটিতে আমি ক্লিক করলাম। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আমরা কম্পিউটারে যেভাবে বিভিন্ন ধরনের সাবটাইটেলের একটি পেজ পাই বা এন্ড স্ক্রিন অথবা অ্যাড কার্ট অপশনগুলি থাকে, সেই অপশনগুলিও এখানে শো করতেছে। দেখেন কম্পিউটারও সেমভাবে শো করে। দেখুন অ্যাড কার্ট, তারপরে এন্ড স্ক্রিন এখানে শো করতেছে। আপনারা এগুলো এখান থেকে দিয়ে নিতে পারবেন। একটু বাম পাশে যে এখানে দেখুন অ্যাড নামের একটি অপশন রয়েছে, এই অ্যাড অপশনটিতে আমরা ক্লিক করব। আমি এই অ্যাড অপশনটিতে আমি ক্লিক করলাম। অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন আমার সকল ভিডিও এবং প্লে লিস্টগুলি এখানে শো করতেছে। আমি জাস্ট একটি প্লে লিস্ট এখানে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখান থেকে আমার ইউটিউব যে প্লে লিস্টটি রয়েছে, আমি সেই ইউটিউব চ্যানেল বা সেই ইউটিউব প্লে লিস্টটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু যদি দিকে যাই, দেখুন এখানে সেভ নামের একটি অপশন রয়েছে। আমি সেভ অপশনটিতে আমি ক্লিক করব। সেভ অপশনটিতে ক্লিক করার পর আমি এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করলাম। সেভ অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে কম্পিউটারে যেভাবে আসে, দেখুন এখানে টিক চিহ্ন, আমি এখানে প্লে লিস্ট দেওয়ার পর এখানে একটি টিক চিহ্ন শো করতেছে। তো আমি যদি একটু নিচের দিকে যাই, দেখুন এখানে নেক্সট যে অপশনটা রয়েছে তা দেখাচ্ছে। আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। আমি নেক্সটে ক্লিক করার পর দেখুন আমাদের কম্পিউটারে ঠিক এভাবেই আমাদের সামনে পেজটা শো করে। এই অপশনগুলো আমাদের সামনে এখানে শো করে চেকিং, মানে কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেগুলো এখানে দেখায়। দেখুন এখানে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড। কম্পিউটারও কিন্তু সেম পদ্ধতিতে আমরা এখানে কপিরাইট আমাদের ভিডিওটি আছে কি না তা চেক করে থাকি। আমি মোবাইলের সাহায্যে ঠিক সেম পদ্ধতিতে কম্পিউটারের মতো করে আমি কপিরাইটটা চেক করে নিলাম। তারপর এখান থেকে আমি যদি একটু নিচের দিকে যাই, তারপর এখানে যে নেক্সট অপশনটি রয়েছে, আমি নেক্সট অপশনটিতে আমি ক্লিক করব। আমি নেক্সট অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পাবলিক, তারপর আনপাবলিশড, তারপর প্রাইভেট যে অপশনগুলো থাকে কম্পিউটারে এখানে শো করতেছে। আমরা এখান থেকে পাবলিক অপশনটি আমার সিলেক্ট করা আছে। আমি জাস্ট এখান থেকে ডান দিকে যে পাবলিশড নিচে একদম অপশনটি দেখাচ্ছে, এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। আমি এটাতে ক্লিক করে দিলাম। আমি এটাতে ক্লিক করা দেওয়ার পর দেখুন আমার ভিডিওটি কিন্তু এখন পাবলিশ হয়ে যাবে। আমি যে একটু অপেক্ষা করি, দেখুন কম্পিউটারে কিন্তু এভাবে ভিডিও পাবলিশড এবং নিচে ক্লোজ লেখাটি চলে আসে। মোবাইলেও কিন্তু সেম পদ্ধতিতে আমরা করে দেখালাম। এখানে ক্লোজ অপশনটিতে আমি ক্লিক করব। আমার ভিডিওটি কিন্তু এখন কম্পিউটারে আমরা যেভাবে টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর থাম্বনেল, থাম্বনেলের পর আমরা প্লেলিস্ট, প্লেলিস্টের পর আমরা বিভিন্ন ধরনের ট্যাগ, তারপর আমরা বিভিন্ন ধরনের ইস্যু আছে কিনা সেগুলো চেক করা, এবং আমাদের ভিডিওর জন্য যত যাবতীয় কার্ড, তারপর ইন্ডেক্স স্ক্রিন, যা যা লাগে, যত বিষয় লাগে, সাবটাইটেল বলেন এবং পাবলিশ, পাবলিক, আনপাবলিশ, সকল অপশন আমরা মোবাইলের মাধ্যমেও দেখতে পারবো এবং সেগুলো কাজ করতে পারবো কম্পিউটারের মতো করে। তো আমাদের হাতের কাছে যদি এখন কম্পিউটার নাও থাকে, আমরা জাস্ট আমাদের মোবাইলের যে ব্রাউজারটি থাকে সেটিকে আমরা যদি ডেস্কটপ মোডে নিয়ে সেম কম্পিউটারের মতো করে আমাদের মোবাইলের মাধ্যমেও আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করে সফলতা অর্জন করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এরকম শিক্ষণীয় ভিডিওগুলো যদি আপনারা পেতে পারেন বা পেতে চান এই চ্যানেল থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।